প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কাঠালিয়া সাংগঠনিক অফিসের উদ্যোগে সদ্য প্রয়াতা নাজমা বেগমের মৃত্যু দাবির চেক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 24 জুন সোমবার বিকাল 5টায় বীর মুক্তিযোদ্ধা শিকদার মোহাম্মদ ফারুক ফাউন্ডেশন সভাকক্ষে এ চেক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জোনের ইভিপি ও ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আকন, কাঠালিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবি আবদুল্লাহ চুন্নু, পিরোজপুর এরিয়া ম্যানেজার এন জলিল হাওলাদার, ভান্ডারিয়া এফপিআর সেন্টারের জিএম ও ইনচার্জ ফয়সাল মুন্সি, কৈখালী সাংগঠনিক অফিসের ডিজিএম ও ইনচার্জ আব্দুল ছালাম মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া সাংগঠনিক অফিসের এজিএম ও ইনচার্জ শামসুল আলম, সবুর মাস্টার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা একটি নিরাপদ আর্থিক সহায়তা ব্যবস্থা। প্রয়াত নাজমা বেগমের পরিবারকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নাজমা বেগম প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একজন বীমা গ্রাহক ছিলেন। মৃত্যুর পর তাঁর পরিবারকে বীমার আওতায় প্রাপ্ত দাবির অর্থ হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন নাজমার স্বামী ও সন্তানরা। অনুষ্ঠানে বীমা গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 7 মাস আগে সে কিছু টাকা এখানে জমা করছিল, জমা করার পরে সে মারা গেছে। মারা যাওয়ার পর তার যে নমিনি আছে আনোয়ার সাহেবকে আমরা প্রায় 2,72,000 টাকার একটা চেক প্রদান করতেছি। সেই চেক প্রদান অনুষ্ঠানে আমরা এখানে সবাই উপস্থিত। আর এই যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিনের এই কাঠালিয়া অফিস প্রায় 25 বছরে পদার্পণ করছে। এই অফিসটা অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে আছে। আপনারা প্রাইম লাইফ বলতে আসলে কি আমরা অনেকেই বুঝি না যে ইন্স্যুরেন্স আমরা করবো কেন, ইন্স্যুরেন্স আমাদের কি কাজে লাগবে। মূলত ইন্স্যুরেন্স ব্যাংক বীমা হলো সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ব্যাংক এবং বীমা সরকার নিয়ন্ত্রণ করে, ব্যাংক আবার সরকার নিয়ন্ত্রণ করে বীমা। তাহলে আমরা যদি বীমা করি প্রত্যেকে, তাহলে আমাদের জন্য ভালো। যেহেতু এই নাজমা বেগম সে তো জানে না সে মারা যাবে, তারপরে সে কিছুদিন আগেই মারা গেছে। এখন তাকে আমরা চেক দিচ্ছি। এরকম আমরা বীমা করলে সুবিধা কি? সুবিধা হলো বললেও টাকা আর বাঁচলেও টাকা পাওয়া যায়, বাঁচলেও লাভ সহ টাকা পাবো। আর বললে তো আমরা নমিনিতে তাকে আমরা চেক দিয়ে থাকি। কাজ করি, আপনাদের জানা দরকার যে এই প্রতিষ্ঠানটা একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমাদের কোম্পানি একমাত্র প্রতিষ্ঠান যে আইএস সনদপ্রাপ্ত ইন্টারন্যাশনাল সনদপ্রাপ্ত কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানির মধ্যে একটা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আর একটা জিনিস হলো এ প্লাস কারা পায়, এ প্লাস পায় যারা কাজ ভালো করে, সব দিক মিলাইয়া ভালো, এটা পায় এ প্লাস। আমাদের এ প্লাস পাওয়া ইন্টারেস্ট প্লাস পেয়েছে আমাদের এই কোম্পানি। আর আমাদের এই কোম্পানি আপনাদের ইসলামী শরিয়া মোতাবেক, একদম ইসলাম 100% শরিয়া মোতাবেক কোম্পানি। আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর আছে আপনাদের যে কামালউদ্দিন জাফরি সাহেব। আপনাদের মক্কা শরীফে যে 4 জন লোক যাইতে পারে তাদের মধ্যে সে কিন্তু একজন। সেই লোক আমাদের শরিয়া বোর্ডের চেয়ারম্যান। শরিয়া ভাবে আমাদের 100% শরিয়া মোতাবেক কোম্পানি দেওয়া হয়। তবে এটা কোনো কোম্পানির টাকা না, আপনাদের গ্রাহকদের টাকা থেকে। তাহলে এই যে আত্মমানবতার সেবায় আমরা সকলের কম বেশি অংশগ্রহণ, এই কারণেই সবাই নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। তো যে কারণে আপনার বিনা হাতির মতো, অর্থাৎ বাঁচলে তো আছেই, আল্লাহ যদি না করুক, যদি কোনো লোক মারা যায় তাৎক্ষণিকভাবে আর্থিক সুবিধা তার পরিবার পায়। কারণ একটা লোক মারা গেলে সবাই কান্নাকাটিই করে, কিন্তু কেউ কিন্তু টাকা দেয় না পকেট থেকে। এই 50,000, 1 লাখ, 2 লাখ, আজকে 2,75,000 প্রায় 75,000 টাকা আমরা প্রদান করবো। এই টাকা কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ দেয় না, শুধু চোখের পানি ফেলায়। কিন্তু বীমা করা থাকলে তারা চোখের পানি না ফেলাইলেও তারা বিপদে, বীমা মানি বিকল্প মা, বিপদে মা। বীমা বা এই নির্ভরশীল প্রশ্ন আছে, অনেকে যেগুলি হয়ে গেছে এটার জন্য মানুষের ভয় থাকে। যেগুলো নির্ভরযোগ্য তার মধ্যে একটা প্রতিষ্ঠান, আমি যারা উপস্থিত আছে বা যারা আছে তারা যারা নাই যাতে করে যদি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না হলে আজকে এত মারা গেছে, তার কিন্তু যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু যে অর্থটা তার খরচটা দিতেছে। এটি বোঝা যায় যে এটা ঘুরাঘুরি করে নাই বা বেশি দিন লাগে নাই, দিতেছে। এটার প্রমাণ যে তারা এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যেহেতু বীমা 1 কিস্তি বা 2 কিস্তি জমা দিয়ে এলো, যদি কেউ মারা যায় তার
50 টাকাটা কিন্তু পায়। উনি অনেক খুশি বলছেন, কোনো সম্পর্কে আমারও বলার দরকার নেই, তবে মানুষের সঞ্চয় করা উচিত। সঞ্চয় কিন্তু কোনোদিন বৃদ্ধি হয় না। আমি 100 টাকা নিয়ে বাজারে গেলাম, এখন আমি 5 টাকা যদি রেখে দিই আমার ব্যাংকে, আমার একটা মাটির ব্যাংকেও যদি 5 টাকা রাখি, তাহলে বছরে 5-12-60 টাকা তো হইবে, 5-12-60 টাকা হবে না? এরপরে আবার ওইভাবে রাখতে রাখতে একদিন ক্ষুদ্র থেকে বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়েছে। সুতরাং এই চিন্তা ভাবনা মানুষ সবারই থাকা উচিত। আজকে পাইলাম 30,000 টাকা বেতন, গিয়ে ফিরে খাইয়া সবাই দিয়ে দিয়া বাস আবার ওই চেক করে দেওয়ার জন্য বীমা অনেক ভালো একটা জিনিস, কারণ বীমা হলো একটা সঞ্চয়। আমাদের যদি সঞ্চয় না থাকে, আমি যদি আজকে ডেলি লেবার কাজ করে 1,000 টাকা কামাই করি, 1,000 টাকাই খরচ করি, কালকে আমার পরিস্থিতি কি হবে? আমার কিন্তু ঘরে একটা হাড়ি পাতিল কিনলেও কিন্তু ওটার ক্ষয় আছে। 5 বছর আগে যেটা কিনছে ওটা দিয়ে কিন্তু আজকে ভাত রাঁধতে পারে না, ফুটো হয়ে গেছে, ডোক খাইয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর একটা নতুন কেনার দরকার আছে। শাড়ি কাপড় গত বছর কিনছে, এবছর আবার কেনার দরকার আছে। এই ধরনের আসবাবপত্র যা কিছু লাগে সংসারে, সবকিছুরই কিন্তু নিত্য নতুনের একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। আমাদের মিতব্যয়ী হতে হবে। আমরা 1,000 টাকা কামাই করলে, যারা দেখা গেছে ডেলি লেবারি কাজ করে ওরা কিন্তু ভালো টাকা কামাই করে, 1,000 টাকা কামাই করলে এরা কিন্তু ওই দিন 1200 ভাঙে। 300 আবার কাইল লাগে কম খামান, ইলিশ মাছটা পাইছি লইয়ে যায়, পরের দিন হয়ে গেল কেন গরুর গোস্ত, কারণ ওই যে কাইল খাইছে এর একটা লালসা থেকে যায়, যে কাইল ভালো খাইছে আজ ভালো খাবো না, এটা কেমন কথা। এরকম করতে করতে ওর আরো পিছনের দিকে যায়, কারণ দেনা বাজাইতেই থাকে। কারণ ইলিশ মাছ যে আঙ্গুলে যারা গাছছে, আগেকার দিনে যারা আলি ইলিশ মাছ কিনে আলিগুলে গাছছে, হ্যাঁ কিন্তু ব্যাংকে বহুত লোন আছে, লোন দিতে শেষে আর লোন দিতে পারে না, জমি বিক্রি করে দিতে হয়। আর এমনি কথা আছে, মিতব্যয়ী হওয়া ভালো, কম খাওয়া ভালো। ডাক্তারের ভাষায় কম খাওয়া ভালো, যে কম খায় সে বেশি দিন বাঁচে, যে বেশি খায় সে তাড়াতাড়ি ওই গ্রামের ভাষায় গোল্লায় যায়। নাজমা বেগম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার সন্তানের জন্য তিনি কিছু করতে পেরেছেন। ইন্স্যুরেন্স, সারা বিশ্বে ইন্স্যুরেন্স লাগতো না। ইন্স্যুরেন্স লাগার একটাই কারণ, দুর্ঘটনা আছে বিধায় ইন্স্যুরেন্সের দরকার, অকাল মৃত্যু আছে বিধায় ইন্স্যুরেন্সের দরকার। একটু আগে আমি এখানে আলোচনা পর্বে বলেছিলাম, ভালো কাজে যে বিবাদগ্রস্ত, যেমন এই যে আমাদের আমাদের ঈদুল আজহা গেল, ঈদুল আজহায় ঈদ করার জন্য বাড়ি আসছেন, বাড়ি থেকে আবার যারা যারা কর্মস্থলে যাচ্ছেন যার যার আয়ের জন্য, ঈদ শেষ করে 273 জন লোক মারা গেল। তারা কেন মারা গেল? দুর্ঘটনায়। তারা ঈদ করতে আসছে, আত্মীয় স্বজন পরিবারের সাথে ভালোভাবে ঈদ কাটিয়া কর্মস্থলে যাচ্ছেন আবার কামাইয়ের জন্য। কাদের কামাই করে? কার জন্য? পরিবার পরিজনের জন্য। স্ত্রী করুক আর স্বামী করুক। স্ত্রী কামাই করলে পরিবারের জন্য করে, স্বামী কামাই করলে পরিবারের জন্য করে, সন্তানরাও পরিবারের জন্য করে। কয়জন লোক হারাইলাম আমরা 10 দিনে? 273 জন। ভারত থেকে লন্ডন যাচ্ছেন আয়ের উদ্দেশ্যে, বিমান দুর্ঘটনায় এই 10 দিনের মধ্যে মারা গেল 293 জন। 293 জন লোক প্রাণ হারানো। পরিবারগুলো রেখে গেছে না দুনিয়ায়। এভাবে অকালে মৃত্যুবরণ এবং এই যে বিভিন্ন দুর্ঘটনা আছে বিধায় সারা বিশ্বে আজকে এই বীমা কোম্পানি আছে। আজকে আপনি দেখেন, যদি বীমা কোম্পানি না থাকতো, আপনার দেশ সারা বিশ্ব থেকে অচল হয়ে যেত। আপনি ব্যাংকে যাবেন লোন আনতে, বলবে দায়ভার নেবে কে? আগে দায়ভার নেওয়ার, তারপর লোন ডেলিভারি হবে। মানে আমি ব্যাংকে যাবেন লোন আনতে, কত টাকা? মাত্র 20,000 টাকা। বীমা না লোন? আগে বীমার টাকা দেন, তারপর লোন নেন। আপনি যদি বাড়া দেন, আমার লোন দেবে কে? আগে বীমা পরে লোন। আপনি ব্যাংকে যান, ব্যাংকে গেলে বলবে লোন নিয়ে করবেন কি? লস খেলবেন। আপনার লস ডুবে যাবে, আমার টাকা দেবে কে? আগে বীমা কোম্পানিকে গ্যারান্টার বানান, তারপর আমি টাকা দেবো। আপনি ইন্ডাস্ট্রি করবেন, আপনি লোন নিতে গেছেন, আমার টাকা ফেরত দেবে কি? যদি আপনার ইন্ডাস্ট্রি চলে যায়, আগে গ্যারান্টার হোক, তারপর আমি দেবো। সারা পৃথিবীব্যাপী যদি এই দায় দায়িত্বগুলো বীমা কোম্পানিটা না নিত, কোন ইন্ডাস্ট্রি চলতো? লজিস্টিক করে কিছু চলতো? দায়ভার নিয়ে রাখছে কে? বীমা কোম্পানি। সেই একই ধারায় আজকে এই পরিবারগুলো হস্তান্তর করা হচ্ছে বীমা কোম্পানির কাছে, যে আমি যদি অকালে মারা যাই, আমার পরিবারকে এই টাকাটা দেবেন, এই শর্ত হচ্ছে বীমা চুক্তি। বীমা দলিল হচ্ছে না,
বিমা দলিল করার একমাত্র কারণ আমি ওখানে মারা গেলে আমার পরিবারকে 1 লাখ 2 লাখ যত ডিমান্ড আছে যতটুকু পরিমাণ অর্থ আছে, যদি আমি বাঁচতে থাকি আমাকে লাভ সহ শেষে ফেরত দেবেন। বিনয়ের সহিত বলবো যে এটা একটা বৈধ উপায়, বৈধ সঞ্চয়। বিমায় টাকা রাখা বৈধ সঞ্চয়, লাভ সহ ফেরত পাওয়া। বিমায় টাকা রেখে অকালে মৃত্যুবরণ করে এভাবে টাকা পাওয়া হলো বৈধ সঞ্চয়, এখানে কোনো সুদেরই যোগ হয় না। সেটা বৈধ সঞ্চয় করে সবার সংসারগুলোকে বৈধ করে নেন। বিমাটা আমি সংক্ষিপ্ত আকারে বলবো। বিমার হলো মূল 3টা কাজ। প্রথম কাজ হলো যে মৃত্যু ঝুঁকি বহন করে, দ্বিতীয় কাজ দীর্ঘমেয়াদী সঞ্চয় করে, তৃতীয় কাজ সঞ্চয়ের পর টাকা ফেরত পাওয়া যায়। এই 3টা ব্যতিরিকে আর অন্য কোনো কাজ করে না। মৃত্যুর ঝুঁকি যে প্রথম যে কাজটা, মূল কনসেপ্ট আমাদের যে মৃত্যুর ঝুঁকি, সেই মৃত্যুর ঝুঁকির উপলক্ষে আমরা যে আজকের অনুষ্ঠান এখানে করছি, আপনারা সেই অনুষ্ঠানের আমাদের আহ্বানে আপনারা এখানে সাড়া দিয়েছেন। এই জন্য প্রাইমের পক্ষ থেকে, বরিশালের আমাদের জোনাল পক্ষ থেকে, সর্বোপরি কাঠালিয়া সাংগঠনিক অফিসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিমাটা এই যে নাজমা বেগম, সে কিন্তু মেয়াদ পর্যন্ত পলিসিটা চালায়নি। নির্দিষ্ট একটা সময় যে উনি কিন্তু ড্রপ করছে, উনি অকাল মৃত্যু হয়েছে। আমরা কিন্তু কখনো কামনা করি নাই, কখনো আমরা কল্পনাও করি নাই এই নাজমা বেগম মারা যাবে। আজকের এই নাজমা বেগম নাই আমাদের সম্মুখে, কিন্তু ওনার স্মৃতিটা এখনো কিন্তু আমরা ধরে রাখছি। যার কারণে আপনাদের কাছে আমরা এই চেক এখানে নিয়ে আসছি। আমাদের মাওলানা সাহেব প্রিন্সিপাল সাহেব যে কথাগুলো বলছে যে শুরু থেকে প্রাইমের এই কাঠালিয়া কিন্তু আমি জড়িত, বলছে নাকি? বলছে। এবং এই কোম্পানি সম্পর্কে ভালো এবং মন্দ তাও বলছে। ইতিপূর্বে কাঠালিয়া বিভিন্ন এনজিও, বিভিন্ন সমিতি আপনাদের এখানে আসছে। সেই সমিতিগুলো বিভিন্ন কারণবশত, কারণে অকারণে দেউলিয়া হয়েছে, তাও কিন্তু বলছে। বিমা এমন একটা প্রতিষ্ঠান, ব্যাংকের চাইতে কঠিন একটা নিয়ম তান্ত্রিক এবং কঠিন একটা শৃঙ্খলার ভিতরে এখানে পরিচালিত হয়। তা বিমা ইচ্ছা করলেই একদল যে লোক মারা গেছে, যে নাজমা, ইচ্ছা করলে কিন্তু তার স্বামী কিন্তু টাকাটা উঠে নিয়ে আসতে পারে না, তার মেয়েরা কিন্তু টাকাটা উঠে নিয়ে আসতে পারে না। কেন আসতে পারে না? নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই নিয়মটা অনুমোদন হয়েছে। অনুমোদনের পর এই নাজমার হাজবেন্ডের কাছে চেকটা আসছে, ওনার নামে অ্যাকাউন্ট পেয়ে চেক দেওয়া হয়, কখনো কোনো কাজের নগদ টাকা প্রদান করা হয় না। এটা হচ্ছে বিমার একটা দুর্বল একটা আপনার একটা কঠিন একটা শর্ত। শেষে তার টাকা সে লাভ ফেরত পাবে। ইতিপূর্বে এই কাঠালিয়া লক্ষ লক্ষ টাকার আমরা চেক বিতরণ করছি। আপনারা হয়তো জানেন না, হয়তো অনেকে জানেন। আমরা একেবারে আমরা বোবার মতন আমরা কাজ করে যাচ্ছি আপনাদের কাছে। আমরা কিন্তু কোনো সমিতি না, কোনো এনজিও না। এনজিও আসে কি প্রথম সদস্য করায় 5, 10, 20, 50 হাজার টাকা আপনারা লোন দেয়, ওরা সুদের কারবার করে। আমাদের কিন্তু এখানে সুদের কোনো কারবার নাই। লেখাই আছে কি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামিক জীবন ব্যবস্থার মাধ্যমে আমরা এখানে আছি। আর বাংলাদেশের ভিতরে 36টা কোম্পানি আছে, একটা গভর্নমেন্ট জীবন বীমা সহ 36টা কোম্পানি আছে, 35টা কোম্পানি আছে। 35টার ভিতরে একমাত্র শরিয়া বোর্ড নিয়ম অনুযায়ী, শরিয়া নিয়ম কানুন তান্ত্রিক মেপে এখানে কিন্তু আমাদের প্রাইম পরিচালিত হচ্ছে।